এই মুহূর্তে আমি রয়েছি তারাতলার দুর্ঘটনাস্থলে, যে ধ্বংসস্তূপের নিচে এখনও এনডিআরএফ এর আধিকারিকরা মনে করছেন অনেকে আটকে রয়েছেন। সেই স্থানটা একবার আপনাদেরকে দেখাবো। দ্রুত গতিতে গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 48 ঘন্টা হতে চললো। 48 ঘন্টা ধরে কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতাতেই কাজ করছে এনডিআরএফ, সেনাবাহিনী এবং তার সঙ্গে ডিএমজি এবং পুলিশ। প্রথম দফায় হাত লাগিয়েছিল দমকল বাহিনীর কর্মীরা, তার পরবর্তী সময় এখানে এসে উপস্থিত হয় ডিএমজি অর্থাৎ রাজ্যের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে তারা। তার পরবর্তী সময় সাহায্য চাওয়া হয় সেনাবাহিনীর কাছে, নামে এনডিআরএফও। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই কিন্তু তারা এক্সটেন্সিভলি যেভাবে কাজ করতে হয় গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সুনিশ্চিত করে এবং তার সঙ্গে দ্রুততার সঙ্গে তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। 48 ঘন্টা প্রায় অতিক্রান্ত এবং এখনো পর্যন্ত উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা। 15 ছুঁয়েছে মৃতের সংখ্যা এবং হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক শ্রমিক। 20 জন মতো শ্রমিক এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে 15 জন মতো এখনও অবধি হতাহতের সংখ্যা গিয়ে পৌঁছেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে তদন্তও কিন্তু শুরু হয়েছে। গতকালই কিন্তু সন্ধে 8টা নাগাদ, রাত 8টা নাগাদ এই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ফরেন্সিক টিম এবং সেখানে ফরেন্সিক টিম মূলত এই জায়গায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি তদন্ত এই ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হওয়ার পরে শুরু হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে ফরেন্সিক টিম কিন্তু আগেই অর্থাৎ গতকালই কিন্তু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে এবং তার পরবর্তী সময়ে আজকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক যেভাবে গতকাল এনডিআরএফ এর টিম কাজ করছিল, আজকেও সেই যুদ্ধকালীন তৎপরতাতেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃষ্টি হয়েছিল দুর্যোগের জন্য 3 থেকে 4 ঘন্টা কাজ থমকে ছিল। যেহেতু গতকাল খুবই বজ্রপাত হচ্ছিল সে কারণে সেই বিষয়টাকে মাথায় রেখে কর্মীদের নিশ্চয়তা মাথায় রেখে, নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু তারা কিছুক্ষণের জন্য কাজ থামিয়েছিলেন। কারণ যেভাবে বজ্রপাত হচ্ছিল আধিকারিকরা জানিয়েছেন যে এখানে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং যে হাইড্রোলিক ক্রেন রয়েছে সেগুলো কিন্তু এই লাইটনিংকে অ্যাট্রাক্ট করে, সে কারণেই কিন্তু গতকাল কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তা কথার মাথায় রেখে। আজকেও আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা জানিয়েছেন যে বৃষ্টির জন্য কাজ থামবে না, বৃষ্টির জন্য কিন্তু যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো তারা ব্যবস্থা করে রেখেছেন, বৃষ্টির জন্য কাজ আটকাবে না। তবে এখন মূলত যে বিষয়টা তারা দেখছেন যে গতকাল যে 4 জনকে লোকেট করা পসিবল হয়েছিল তাদেরকে উদ্ধার করা শেষ হয়ে গিয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে হাসপাতাল থেকে জানানো হয় যে তাদের মৃত্যু হয়েছে, তারা মৃত এবং সেক্ষেত্রেই কিন্তু মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে 15-তে। আমরা জানি তদন্তও চলছে এবং উদ্ধার কার্যও কিন্তু আজকে চলছে। আমি দেখাবো সেই ছবিটা আরেকবার। উদ্ধার কার্য যেরকম চলছিল সেরকমভাবেই কিন্তু চলছে এবং তার সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে যে আজকে ইন্ডিয়ান রেলওয়েজকে কিন্তু ইনভলভ করা হয়েছে। আজকে ভারতীয় রেলও কিন্তু এই উদ্ধার কার্যে হাত লাগাতে চলেছে। আমরা জানি যে ভারতীয় রেলের একজন আধিকারিকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি এসে জানান যে এনডিআরএফ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং যারা সাহায্য চাওয়া হয় এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে গতকাল কিন্তু সন্ধ্যাবেলায় তারা এসে পৌঁছেছেন বিভিন্ন অত্যাধুনিক কিছু যন্ত্র নিয়ে, যার মধ্যে রয়েছে অক্সি কাটার এবং প্লাজমা কাটার। এই যে আমি দেখাবো একবার, এই যে লোহার বিমগুলো রয়েছে সেই লোহার বিমগুলো কাটার জন্য কিন্তু সেই অত্যাধুনিক যন্ত্রগুলো প্রয়োজন এবং সেই লোহার বিম কাটার কাজ তখনই শুরু হবে যখন এখানকার আধিকারিকরা কর্মীরা সুনিশ্চিত হবেন যে ভিতরে আর কেউ আটকে নেই। কারণ সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোতে হতে পারে এনডিআরএফকে এবং সেই কাজ শুরু করার আগে সুনিশ্চিত হতে হবে যে ভেতরে যেন কেউ আটকে না থাকেন। কর্মীদেরকে যারা আটকে রয়েছেন, শ্রমিকদেরকে, তাদেরকে কিন্তু জীবিত বার করে আনাই উদ্দেশ্য ছিল। তবে আজকে ভোর রাতে এবং গতকাল রাত্রেবেলায় যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তার পরবর্তী সময় তারা এখনো মনে করছেন যে ভিতরে কিন্তু রয়ে থাকতে পারে কেউ। আমি ছবিটা দেখাবো। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলেন মনীষ রঞ্জন, তিনি এনডিআরএফ এর কমান্ডার, তিনি ভেতরে রয়েছেন এবং তার সঙ্গে তার যে টিম, একদম পারদর্শী টিম, তারা কিন্তু গতকাল থেকে লাগাতার কাজ করে চলেছে। 48 ঘন্টা প্রায় হতে চললো, এভাবেই তারা কাজ করে চলেছেন। সেনাবাহিনী রয়েছে, আজকে ভারতীয় রেলের সাহায্য চাওয়া হয়েছে, ভারতীয় রেল এখানে এসে উপস্থিত হয়েছে, তাদের কর্মীরা এবং আধিকারিকরা রয়েছেন এবং 3টে জোনকে মূলত এখন লোকেট করা হয়েছে, যে 3টে জোনে তারা এখন কাজ করছেন। এখানে একটি,
এই জায়গাটাই একটি, এবং আরেকটি জায়গা হচ্ছে এই জায়গা। এই তিনটে জায়গায় প্রাণের হদিশ থাকলেও থাকতে পারে, কেউ আটকে থাকলেও থাকতে পারে, এমনটাই কিন্তু তাদের যে প্রযুক্তিগত জিনিসগুলো, যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোতে উঠে এসেছে। সে কারণেই তারা এখন এই তিনটে জায়গায় মূলত ফোকাস করেছেন, এবং সেই তিনটে জায়গা এখন এই মুহূর্তে তারা যেভাবে ম্যানুয়ালি খোদাই করছিলেন এবং কিছু যন্ত্রপাতি নিয়ে খোদাই করছিলেন সেগুলো তারা সারবেন, এবং তার পরবর্তী সময়ে এই তিনটে জায়গাতে যদি কোনো প্রাণের হদিশ না মেলে তারপরে কিন্তু তারা এক্সটেন্সিভ কাটিংয়ের দিকে এগোবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এখনই কিন্তু তারা যে অ্যাগ্রেসিভ কাটিং সেদিকে যাচ্ছেন না, অর্থাৎ এই সম্পূর্ণ এলাকায় এই যে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে সেই জায়গায় এক্ষুনি পরিষ্কারের দিকে বা এই চাঙড়গুলোকে সরিয়ে লোহার বিম কেটে কিন্তু তারা এক্ষুনি কাজ শুরু করতে পারবেন না, কারণ ভিতরে এখনও কেউ চাপা পড়ে থাকলেও থাকতে পারে বলে মনে করছেন তারা। দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই আমরা দেখাচ্ছি যে যেভাবে দুপুর 12টার সময় বুধবারে 12:07 নাগাদ এই যে স্ট্রাকচার নির্মীয়মান একটি কারখানা, সেই কারখানার ছাদ ভেঙে পড়ে। এই ছাদের নিচেও কিন্তু আরেকটি ছাদ রয়েছে, এবং সে কারণেই কিন্তু প্রথমে সুনিশ্চিত করা হচ্ছে, আমি দেখাবো ছবিটা, এই যে টিনের ওপরে যে ছাদ তার নিচে আরেকটি ছাদ রয়েছে। সে কারণেই কিন্তু তারা সম্পূর্ণ জায়গাটা মাটিতে খোদাই করে, যে দেখা যাচ্ছে তারা ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করে আগে সুনিশ্চিত করছেন যে ভিতরে কেউ আটকে নেই, যদি কেউ আটকে থাকে তাহলে তাকে উদ্ধার করা হবে। এবং গতকালও আমরা দেখেছি, আজকে ভোরবেলাতেও আমরা দেখেছি কিন্তু যে ভেতর থেকে শ্রমিকদেরকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে 19 থেকে 20 জন শ্রমিক। অনেককেই এখন আইডেন্টিফাই করা যায়নি, অনেককে আইডেন্টিফাই করা গিয়েছে। শনাক্তকরণের জন্য পরিবারের লোকজন কিন্তু এসএসকেএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। ট্রমা কেয়ারে কিন্তু একাধিক ডাক্তার, বিভিন্ন ইউনিটের ডাক্তার, তারা কিন্তু সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যে সমস্ত রোগী, তাদেরকে, এই আক্রান্তদেরকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 15 জন এখনও অবধি মারা গিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অফিসিয়ালসরা তারা সেটা কনফার্ম করেছেন, এবং আজকেও কিন্তু উদ্ধার কার্য চলছে ঠিক সেভাবে যেভাবে গতকাল চলছিল। গতকাল বৃষ্টির জন্য, অত্যন্ত বজ্রপাতের জন্য কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, এবং দেখতে পাচ্ছেন ড্রোন, এই যে ড্রোন তারা ব্যবহার করছেন, ড্রোন দিয়ে এই সম্পূর্ণ জায়গার যে নকশা, সেই নকশাটা তারা তুলে ধরছেন, এবং সেই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র দিয়েই কিন্তু তারা দেখছেন যেখানে কেউ আটকে রয়েছে কিনা। তারা ড্রোন উড়িয়ে কিন্তু দেখছেন এই সম্পূর্ণ জায়গাটার নকশাটা তারা সুনিশ্চিত করছেন। স্ক্যানিংও করছেন তারা, বিভিন্ন মেশিনের মধ্যে দিয়ে কিন্তু স্ক্যানিং হচ্ছে যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা, সেটা কিন্তু তারা সুনিশ্চিত করছেন যে ভিতরে কেউ যেন আটকে না থাকে। আজকে দ্বিতীয় দফা স্ক্যানিং চলছে। কিছু জায়গায় মানুষ আটকে থাকতে পারে বলে তারা মনে করছেন, সে কারণেই কিন্তু এখনও তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে, যার মধ্যে একটি হচ্ছে ড্রোন। এছাড়াও বিভিন্ন র্যাডার, স্ক্যানার তারা এনেছেন, সেগুলোর মাধ্যমে কোনো প্রাণের হদিশ ভেতরে আছে কিনা, রয়েছেন কিনা কেউ আটকে, সেটা তারা প্রথমে সুনিশ্চিত করছেন, তারপরে কিন্তু তারা কাটিংয়ের দিকেই এগোবেন। আমি দেখাচ্ছি এই মুহূর্তে তারা ড্রোন ব্যবহার করছেন, ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তারা এই সম্পূর্ণ এলাকায় কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কিছু জায়গায় গ্যাস কাটার ইউজ করা হচ্ছে, সেই শব্দও পাওয়া যাচ্ছে। গ্যাস কাটারের মাধ্যমে এই যে ছাদের ঢালাইয়ের যে অংশ, অর্থাৎ টিনের নিচের যে লোহার তারগুলো, সেই লোহার সেই রডগুলো কাটা হচ্ছে, এবং লোহার রড কেটেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। দুটি ঢালাইয়ের স্তর রয়েছে, লোহার রড রয়েছে, সেগুলোকে গ্যাস কাটারের মাধ্যমে কেটে তারপরে তারা ভিতরে প্রবেশ করছেন। এখনই কিন্তু অক্সি কাটার, প্লাজমা কাটার এগুলো ব্যবহার করার সময় আসেনি বলেই তারা জানিয়েছেন। অক্সি কাটার, প্লাজমা কাটার তারা ব্যবহার করবেন যখন সুনিশ্চিত হবে যে এখানে আর কোনো প্রাণের হদিশ নেই, তারপরেই কিন্তু তারা সেই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করবেন বলে জানিয়েছেন, এবং সেগুলো ইনভেন্টরিতে রয়েছিল ভারতীয় রেলের, তাই ভারতীয় রেলকে সাহায্য চাওয়া হয়েছে। আজকে কিন্তু ভারতীয় রেলের পক্ষ থেকে আধিকারিক, কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেইভাবেই কাজ চলছে। সেনাবাহিনী, এনডিআরএফ, ডিএমজি, পুলিশ, দমকল কর্মীরা, আজ থেকে ভারতীয় রেল সকলে মিলে একটা সমন্বয় সাধন করে, পর্যবেক্ষণ করে সম্পূর্ণ জায়গাটা, এবং দফায় দফায় পরামর্শ এবং আলোচনা করে তারা কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আধিকারিক, কর্মী সকলে মিলে প্রত্যেকটা জায়গায় ইন্সপেক্ট করছেন। তারা কিন্তু সেই সমস্ত জায়গায় নজর রেখে আগে নিজেরা নেমে সুনিশ্চিত করছেন যে ভিতরে কেউ আটকে নেই, তারপরে কিন্তু তারা অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন।
প্রায় 48 ঘন্টা ধরে চলছে এই উদ্ধার কার্য। শেষ প্রাণ উদ্ধার না হওয়া পর্যন্ত এই উদ্ধার কার্য চলবে বলেই জানিয়েছেন আধিকারিকেরা। যতক্ষণ না পর্যন্ত সুনিশ্চিত করা যাচ্ছে যে ভিতরে আর কেউ আটকে নেই, আর কেউ চাপা পড়ে নেই, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই উদ্ধার কার্য চালিয়ে যাবেন। ছোট ছোট জোনে তারা ভাগ করে নিয়েছেন এই সম্পূর্ণ এলাকাটাকে, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বৃহৎ একটা এলাকা, সেই বিশাল এলাকাটাকে তারা কিছু জায়গায় ভাগ করে নিয়েছেন। সেই জোনগুলোতে তারা পার্টিকুলারলি কাজ করবেন। সেই 4টে জোনে ভাগ করার পরে সেই জোনগুলোকে তারা ইনশিওর করবেন যে ভিতরে কেউ নেই, তারপরে কিন্তু তারা অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোবেন এবং তার জন্যই রেলওয়েজের হেল্প চাওয়া হয়েছে। এবং তার সঙ্গে যারা এনডিআরএফের আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে প্রথমে সুনিশ্চিত করা হবে ভিতরে আর কেউ আটকে নেই। তবে এখনো পর্যন্ত 3টে জায়গা থেকে কিন্তু এরকম সিগন্যাল তারা পেয়েছেন যে ভিতরে কিন্তু কেউ আটকে থাকলেও থাকতে পারে। যেহেতু আমরা গতকাল কথা বলছিলাম, যারা প্রত্যক্ষদর্শী এবং যারা এই আশেপাশের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানকার শ্রমিক, তারা জানিয়েছেন যেখানে কিন্তু প্রতিনিয়ত 60 থেকে 70 জন কাজ করত। এখনো পর্যন্ত যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের সংখ্যা কিন্তু 60 বা 70, এমনকি 50-এ গিয়েও পৌঁছয়নি। সে কারণেই কিন্তু তারা সুনিশ্চিত হতে চাইছেন যে ভিতরে আর কেউ চাপা পড়ে নেই বা আটকে নেই। সেটা সুনিশ্চিত হওয়ার পরেই কিন্তু তারা অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোবেন এবং এই সম্পূর্ণ জায়গা তারপরে একদম ফাঁকা করে এই কংক্রিটের জায়গা এলাকা ফাঁকা করা কাজ শুরু হবে। তবে তদন্ত কিন্তু অন্যদিকে চলছে। গতকালই কিন্তু ফরেন্সিকের টিম আসে, আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে ফরেন্সিকের টিম আসে উদ্ধার কার্য শেষ হওয়ার পরে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে গতকালই কিন্তু তদন্ত দ্রুততা যাতে থাকে, গতি যাতে বজায় থাকে, তার জন্য ফরেন্সিক টিম এসে এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এসআইটি গঠন হয়েছে, তার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 5 জনকে পাকড়াও করা হয়েছে এবং তার সঙ্গেই তদন্তের মতো চলছে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না এবং এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া হবে। 15 জন মারা গিয়েছেন এবং এই সম্পূর্ণ ঘটনায় কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে দায় কে নেবে? এতগুলো মানুষের প্রাণ চলে গেল, এই দায় কে নেবে? কারা যুক্ত রয়েছেন এই সম্পূর্ণ বিষয় এখন তদন্তের আয়তায়। এবং তার সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অত্যাধুনিক যন্ত্রপাতি, সেগুলো নিয়ে তারা কিন্তু প্রযুক্তির ব্যবহার করে স্ক্যানিং করে কিন্তু দেখছেন যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। এভাবেই কিন্তু উদ্ধার কার্য চলছে। গত 48 ঘন্টা ধরে ঠিক এভাবেই উদ্ধার কার্য চলছে। আর অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।